হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আজকে আমরা বেরিয়েছি একটি জালসা মাহফিলে যাওয়ার জন্য। তো আমরা বেরিয়েছি 4 জন বন্ধু একসাথে। আমরা এখনও যাচ্ছি, আমরা এখন রাস্তায় আছি। যেতে অনেক দূর যেতে হবে, তো অনেকটা পথ, তাই আমরা এখনও যাচ্ছি। রাস্তাটা অতিরিক্ত খারাপ, দেখো কি অবস্থা, রাস্তার কোনো নেই ব্যবস্থা, কি বলবো। আমরা অনেকক্ষণ চেষ্টার পরে আমরা সে হাইওয়ে ন্যাশনালে এসে পৌঁছালাম, কিন্তু আমরা সোজা সোজা যেতে পারলাম না। দেখো কী যেন লেখা আছে, স্টপ নাকি। ওই লেখাটা আজকে লিখেছে বলে আমাদেরকে একটুখানি ঘুরে যেতে হচ্ছে। এটা দিয়ে ঘুরে এখন এটা দিয়ে যেতে হবে। দেখো এবার আমরা রাস্তা ক্লোজ পার করলাম, পার করেই এখন আমাদের বাইকের স্পিডটা দেখো অটোমেটিক বাড়ছে, কারণ হাইওয়ে উঠেছি। হাইওয়ে তো আর আস্তে চালালে মন ভালো লাগবে না, তাই খুব স্পিডে যাচ্ছে। আমাদেরকে ওভারটেক করলো একটা ব্লোরো দেখো, আর পেছনে আছে আমাদের বন্ধুরা, তারা 2 জন আছে। এবার অবশেষে আমরা জালসার মাহফিলে পৌঁছে গেছি। এবার পৌঁছে গিয়ে সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে আমরা আগে খাওয়া দাওয়া করে নেব। খাওয়া দাওয়া করার জন্য আমরা প্যান্ডেলের দিকে যাচ্ছি। আর আমাদের সেই ডেলিগেটের চিরকুট আগে থেকেই কাটা ছিল, তাই কুপনগুলো নিয়ে আমরা বসে আছি। এখন কুপন তোলার জন্য লোকগুলো আসছে, কমিটি, জালসা কমিটি, তারা কুপন নিয়ে আমাদেরকে খাবার দিবে। দিচ্ছে দেখো, দিয়ে খাবার দিচ্ছে সবাইকে। এবার খাবার দেওয়ার পরে দেখো সবাই খাওয়া দাওয়া আরম্ভ করব। এখনও সবজি দেয়নি, এই কেবলই দিল। আরও আমাদেরকে অনেক সবজি দিবে, সেগুলো দেখানোর চেষ্টা করব কি কি দিচ্ছে আমাদেরকে। দেখো এবার আমরা খাওয়া দাওয়া আরম্ভ করছি, আর খাওয়া দাওয়া হয়ে গেলেই আমরা যাব সেই জালসার প্যান্ডেলে কিছুক্ষণ জালসা কীভাবে হচ্ছে সেটা শোনার জন্য। এবার দেখো কি স্টাইলিশ ভাবে বোতলগুলো রাখা আছে, আর এদিকে এলোমেলো হয়ে পড়ে আছে বোতলগুলো। আর জালসা মাহফিলে আমরা যাচ্ছি। এবার এখান থেকে বেরিয়ে আমরা চলে যাবো দোকানের দিকে। এই দেখো বাদাম কাকুর দোকান। আর এখান থেকে যাচ্ছি যে বাচ্চাদের খেলনা, যেগুলো খুব লাফালাফি, খুব মজা করে বাচ্চারা। এদিকে দেখো জাম্পিং এসেছে, বাচ্চারা খুব আনন্দ করছে। আর অবশেষে আমরা বাড়ির পথে রওনা দিলাম, অনেক রাত হয়ে গেছিলো। দেখো চারিদিকে